दिल्ली की सल्तनत पूरी तरह विफल हो चुकी है। किसी मोर्चे पर उन्होंने सही काम नहीं किया है, कोई काम ढंग से पूरा नहीं किया है। मित्रों, ये हमारा दायित्व बनता है कि हम इस देश को ऐसी सरकार से बचाएं। মোদির এই হুঙ্কারে 24 ঘন্টা কাটার আগেই কংগ্রেস হটানোর তোড়জোড় তো দূরের কথা, উল্টে সংসার সামলাতেই ব্যস্ত হয়ে পড়ল বিজেপি। সৌজন্যে বর্ষিয়ান আডবাণীর ইস্তফাপত্র, যেখানে সরাসরি দলের বিরুদ্ধে আদর্শচ্যুতির অভিযোগ করলেন তিনি। আর আডবাণীর এই ইস্তফাই বিজেপির কাছে এখনো পর্যন্ত সবচেয়ে বড় সংকটের মুহূর্ত বলে মনে করছে রাজনৈতিক মহল। অনেকেই বলছেন, আডবাণী দলের সাংসদ পদ এখনো ত্যাগ না করলেও শেষ পর্যন্ত যদি সেই পথেও হাঁটেন, তাহলে কি তার অনুগামীরাও তাই করবেন? তাহলে কি ভাঙনের মুখে পড়তে পারে বিজেপি? রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, এখনই এ বিষয়ে কিছু বলার মতো সময় আসেনি। তবে আডবাণী ও মোদী শিবির নিজের মতো ঘুঁটি সাজানো শুরু করায় লড়াইটা আরও তীব্র হওয়ারই সম্ভাবনা। আডবাণীর ইস্তফা এখনো গ্রহণ করেননি রাজনাথ সিংহ। वो ठीक पहले भी थे, आज भी हैं, कल भी रहे। तो पहले ठीक थे तो फिर कार्यकारिणी में गए क्यों नहीं राजनाथ सिंह जी? पहले ठीक तो नहीं, अस्वस्थ थे भाई, अस्वस्थ थे। और डॉक्टर्स ने उनको सुझाव दिया था, फिर भी वो आना चाहते थे, लेकिन मैंने स्वयं उनसे अनुरोध किया कि नहीं, ये उचित नहीं होगा। कितना मुश्किल रहा ये डिसीजन? बिल्कुल कोई मुश्किल नहीं रहा। আডবাণীকে বোঝাতে সুষমা স্বরাজ, ভেঙ্কাইয়া নাইডু, বলবীর পুঞ্জের মতো নেতারাও পৌঁছেছেন তার বাসভবনে। আডবাণী অনুগামী বলে পরিচিত সুষমা আশাবাদী, তিনি সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন। हैरानी हुई कि उन्होंने बिना हमको विश्वास में लिए ये बात कर दी। मैंने कहा मैं आ रही हूँ, 4:45 नहीं, मैं अभी आ रही हूँ। मुझे लगता है हम मना लेंगे, मैं विश्वस्त हूँ कि हम मना लेंगे। मैं जाकर बात करूंगी और अंदर से ये विश्वास लेके जा रही हूँ कि मैं उन्हें मना लूंगी, हम मिलकर मना लेंगे। আডবাণী মোদী লড়াইয়ে মোদীর পক্ষে থাকা আরএসএস সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেছে, ইস্তফার সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক। কিন্তু সত্যি কি ইস্তফা ফেরত নেবেন আডবাণী? সূত্রের খবর, দাবি মানা না হলে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে রাজি নয় আডবাণী শিবির। এখন প্রশ্ন হলো, কি দাবি? আডবাণী শুরু থেকেই 4 রাজ্যে আসন্ন নির্বাচনের জন্য একটি প্রচার কমিটি এবং লোকসভা নির্বাচনের জন্য আরেকটি প্রচার কমিটি গঠনের প্রস্তাব দিয়ে আসছে, কিন্তু তা খারিজ করে দেওয়া হয়েছে। সূত্রের খবর, পুরনো সেই দাবি মানা না হলে আডবাণীর সিদ্ধান্তে অনড় থাকতে পারেন। উল্টো দিকে আডবাণীর দাবি কোনো মতেই না মানার পক্ষে মোদী শিবির। তারাও শেষ দেখে ছাড়তে চায়, আপোষ করতে রাজি নয়। এই পরিস্থিতিতে জল কোন দিকে গড়ায় সেদিকেই নজর। এবিপি আনন্দ।